আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। বরাবরের মতো আজকেও আমরা নিয়ে এসেছি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের আরও একটি সৃজনশীল সমাধান প্রশ্ন নিয়ে। আজকে আমরা করব স্থিরতড়িৎ চ্যাপ্টারের ময়মনসিংহ বোর্ড 2025 সালে আসা একটি প্রশ্ন নিয়ে। এই প্রশ্নটির আমরা এবং ঘ নম্বর প্রশ্নটি সলভ করে দেব। তাহলে ময়মনসিংহ বোর্ড 2025-এ আসছিল প্লাস 120 কুলম্ব এবং মাইনাস 90 কুলম্ব চার্জের দুটি বস্তু বায়ু মাধ্যমে পরস্পর 150 সেন্টিমিটার দূরে অবস্থিত। বায়ু মাধ্যমে কে ইকুয়াল 9.10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 2। গ নাম্বার প্রশ্ন বলা হয়েছে চার্জ দুটির মধ্যবর্তী ক্রিয়াশীল বলের মান কত। আশা করি এই প্রশ্নটা তোমরা পারো, তারপরও আমি আবার পুনরায় দেখিয়ে দিচ্ছি। তাহলে এখন আমরা ঘ নাম্বার প্রশ্নটি সমাধান করি। তাহলে ঘ নম্বর প্রশ্নটি আমরা এখন সমাধান করব। তাহলে দেওয়া আছে চার্জ Q1 ইকুয়াল প্রথম চার্জ Q1 ইকুয়াল প্লাস 120 কুলম্ব, দ্বিতীয় চার্জ Q2 ইকুয়াল মাইনাস 19 কুলম্ব। তারপরে বলা হয়েছে আমাদের দেওয়া আছে বায়ু মাধ্যমে কে মানে হচ্ছে আমাদের কুলম্ব ধ্রুবক। তাহলে কুলম্ব ধ্রুবক কে ইকুয়াল 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 2। আর আমাদের দেওয়া আছে দূরত্ব ডি ইকুয়াল 150 সেন্টিমিটার। তোমরা জানো আমরা ফিজিক্সে সেন্টিমিটারে কোনো কাজ করি না, আমরা ফিজিক্সের ক্ষেত্রে সকল কিছু আমরা বড় এককে ছোট থেকে বড় এককে নিয়ে যাই। তাহলে বড় এককে কেন আছে আমরা সেন্টিমিটার থেকে আমরা মিটার করব। তাহলে মিটারকে 150-কে 100 দিয়ে যদি ভাগ দাও তাহলে এটার আনসার চলে আসে 1.5 মিটার। তাহলে আমাদের প্রশ্ন বলা হয়েছে চার্জ দুটির মধ্যে ক্রিয়াশীল বলের মান কত। তাহলে চার্জ দুটির মধ্যে ক্রিয়াশীল বলের মান, সুতরাং ক্রিয়াশীল বলের মান F ইকুয়াল হোয়াট। আমরা জানি F ইকুয়াল K ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তাহলে কে ইকুয়াল 9 × 10⁹ Q1 হচ্ছে আমাদের প্লাসের 120 কুলম্ব, Q2 হচ্ছে আমাদের মাইনাসের 19 কুলম্ব, আবার দূরত্ব হচ্ছে 1.5 মিটার হোল স্কোয়ার। সো এটুক যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আনসারটা চলে আসবে। আর এখানে যেহেতু একটা পজিটিভ চার্জ দেওয়া আছে এবং একটা নেগেটিভ চার্জ দেওয়া আছে, সেক্ষেত্রে আমাদের সামনে একটা মাইনাস বসবে, কারণ পজিটিভ আর নেগেটিভ গুণ করলে সামনে একটা মাইনাস চলে আসে। আর আমরা এখন মানটা ক্যালকুলেশন করে দেখি আমাদের আনসারটা ঠিক কত আসে। আমি আনসারটা তোমাদেরকে করে জানাচ্ছি। 9 × 10⁹ ইন্টু 120 ইন্টু মাইনাস 19 ভাগ হচ্ছে 1.5 হোল স্কোয়ার। এটার আনসার হচ্ছে আমাদের -4.32 × 10⁻13। ঠিক আছে, তাহলে -4.32 × 10⁻13 নিউটন। এটা একটা ঋণাত্মক আকর্ষণধর্মী বল। সুতরাং চার্জ দুটির মধ্যে ক্রিয়াশীল বলের মান হচ্ছে আমাদের 4.32 × 10⁻13 নিউটন। এটা হচ্ছে আমাদের ঘয়ের আনসার। এখন আমরা ঘয়ের আনসারের দিকে তাকাবো। আগে আমরা দেখি ঘ নম্বর প্রশ্নে কি বলা ছিল। ঘ নম্বর প্রশ্ন বলা ছিল যে চার্জিত বস্তু দুটির সংযোগ রেখার কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে, চিত্র সহ ব্যাখ্যা করো। ঠিক আছে, ওকে।
আমরা এই প্রশ্নটা এখন সমাধান করার চেষ্টা করব। তাহলে আমাদের শুরুতেই এখানে আমাদের দেওয়া ছিল কি প্রথম চার্জ Q1 ইকুয়াল আমাদের প্লাস 120 কুলম্ব। দ্বিতীয় চার্জ Q2 ইকুয়াল হচ্ছে আমাদের মাইনাস 19 কুলম্ব। আমাদের দেওয়া ছিল দূরত্ব D ইকুয়াল 1.5 মিটার। এগুলো আমাদের দেওয়া ছিল। এখন আমাদের যেহেতু বলছে যে তড়িৎ প্রাবল্য কোথায় শূন্য হবে, তার আগে আমরা একটু তড়িৎ প্রাবল্যের একটু বেসিক সূত্রটা একটু দেখে আসি। ঠিক আছে, তাহলে তড়িৎ প্রাবল্যের সূত্রটা হচ্ছে এরকম, E ইকুয়াল কে ইন্টু কিউ ইকুয়াল আর স্কোয়ার বাই অথবা ডি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের তড়িৎ প্রাবল্য নির্ণয়ের সূত্র, যেখানে ই হচ্ছে আমাদের তড়িৎ প্রাবল্য, কে হচ্ছে আমাদের কুলম্ব ধ্রুবক, ইউ হচ্ছে আমাদের চার্জ, আর অথবা ডি স্কোয়ার হচ্ছে আমাদের কি ব্যাসার্ধ। তাহলে আমাদের প্রশ্ন দেওয়া ছিল যে প্রথম চার্জ হচ্ছে আমাদের প্লাসের 120 কুলম্ব এবং আমাদের দ্বিতীয় চার্জ দেওয়া ছিল মাইনাসের 19 কুলম্ব, আর আমাদের দূরত্ব দেওয়া ছিল 1.5 মিটার। বলছে আমাদের কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে। আচ্ছা, এটা যেহেতু একটা পজিটিভ মান, এটা যেহেতু একটা নেগেটিভ মান, তাহলে পজিটিভ নেগেটিভ ক্রিয়া করলে এটার তড়িৎ প্রাবল্যটা হবে আমাদের বাইরে। ঠিক আছে, তড়িৎ প্রাবল্যটা আমাদের কি বাইরে। আমি তোমাদের এখানে বেসিক দিচ্ছি। দুটি সমধর্মী চার্জ, প্লাস প্লাস অথবা দুটি সমধর্মী চার্জ মাইনাস মাইনাস যদি এখানে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হয়, তাহলে এগুলো হচ্ছে সমধর্মী চার্জ। সমধর্মী চার্জের ক্ষেত্রে এখানে আমাদের তড়িৎ প্রবলতা হয় এখান থেকে এইটুকুর মাঝখানে। কিন্তু যদি ভিন্নধর্মী চার্জ হয়, যেমন প্লাস আর মাইনাস, মাইনাস অথবা প্লাস, ভিন্নধর্মী চার্জের ক্ষেত্রে আমাদের তড়িৎ প্রবলতা হবে আমাদের এই এতটুকুর বাইরে, অর্থাৎ আমরা ধরলাম পি বিন্দুতে। ঠিক আছে, তাহলে আমরা মনে করি আদানদ্বয়ের সংযোগ রেখাংশ বরাবর মধ্যবর্তী স্থানের বাইরে, অর্থাৎ -90 কুলম্ব আদান থেকে এক্স দূরত্বে পি বিন্দুতে তড়িৎ প্রবলতা শূন্য হবে। ঠিক আছে, তাহলে আমরা একটু লেখি কথাটা। তাহলে আমরা লিখব, মনে করি আদানদ্বয়ের সংযোগ রেখা বরাবর, মনে করি যে আদানদ্বয়ের সংযোগ রেখা বরাবর, মনে করি আধানদ্বয়ের, মনে করি আদানদ্বয়ের সংযোগ রেখা বরাবর, আদানদ্বয়ের সংযোগ রেখা বরাবর মধ্যবর্তী স্থানের বাইরে, মধ্যবর্তী স্থানের বাইরে -19 কুলম্ব আদান থেকে এক্স দূরত্বে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য, পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কুলম্বটা দেওয়া ছিল 120 কুলম্ব এবং দ্বিতীয়টা ছিল আমাদের -19 কুলম্ব। তাহলে 120 কুলম্ব আদান থেকে পি বিন্দুর দূরত্ব। আচ্ছা, তোমাদের একটা জিনিস দেখাই আমি, দেখো যে কি জিনিস। আচ্ছা, এই চিত্রে আমাদের প্লাস 100 কুলম্ব এবং -19 কুলম্ব দেওয়া ছিল এবং আমাদের দূরত্ব ছিল 101.5 মিটার।
আর আমাদের পারস্পরিক প্রবলতা হবে এই মাইনাস টেনশন থেকে x মিটার দূরত্বে p বিন্দুতে। যেহেতু এটা এখান থেকে এটা দূরত্ব x মিটার, সো এখান থেকে এটা দূরত্ব হচ্ছে আমাদের 1.5, এখান থেকে এটা দূরত্ব হচ্ছে আমাদের 1.5 প্লাস x মিটার। ঠিক আছে, তাহলে ওকে কত হবে দূরত্ব এখান থেকে এখানে কত হবে 1.5 প্লাস x মিটার। ওকে, তাহলে 100 প্লাস 120 কুলম্ব আদানের জন্য 20 কুলম্ব আদানের জন্যে P বিন্দুতে প্রাবল্য E1। তোমরা নিশ্চয় জানো আমি সূত্রটা কি দেখিয়েছিলাম। আমি সূত্রটা অবশ্যই তোমাদেরকে দেখিয়েছিলাম যে এখানে সূত্রটা হচ্ছে এই যে E ইকুয়াল K ইন্টু কিউ বাই ডি স্কোয়ার। ঠিক আছে, এই সূত্রটা বলবে। তাহলে এখানে সূত্রটা হচ্ছে আমাদের K ইকুয়াল কিউ। কিউ কি? কিউ হচ্ছে আমাদের Q1 মানে প্লাস 120 কুলম্ব। ঠিক আছে, 120। আর ডি মানে কত দূরত্ব মানে 1.5x হোল স্কোয়ার। 1.5 প্লাস এক্স হোল স্কোয়ার। সেমভাবে এটা তো আমাদের 120 কুলম্বের জন্য গেছে, তাহলে মাইনাস 19 কুলম্ব আধানের জন্য পি বিন্দুতে প্রাবল্য E2 ইকুয়াল কত কে। কিউ মানে কি? কিউ মানে হচ্ছে আমাদের মাইনাস 19 কুলম্ব, আর দূরত্ব মানে কি এক্স স্কোয়ার। স্বাভাবিক। এখন দুটোকে আমরা ক্যালকুলেশন করে দিলে আনসারটা পেয়ে যাব। তাহলে প্রশ্ন মতে আমাদের হচ্ছে E1 প্লাস E2 ইকুয়াল কি 0। ঠিক আছে, আমাদের E1 প্লাস E2 ইকুয়াল হচ্ছে আমাদের 0। তাহলে এখন আমরা মানগুলো বসিয়ে দিই। এটার মান এই যে এইটার মান এবং এটার মানটা আমরা বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এটার মানটা আমরা বসিয়ে দিই। এটা হচ্ছে আমাদের K ইন্টু 120 বাই 1.5 প্লাস এক্স হোল স্কোয়ার। এটা প্লাস, কিন্তু এখানে সামনে একটা মাইনাস আছে, তাই এটা হবে মাইনাস K ইন্টু 19 বাই এক্স স্কোয়ার ইকুয়াল কি 0। বা এখানে আমরা কে এর মান বসাইনি। দেখো তোমরা দেখো এখানে আমরা কে এর মানটা কিন্তু বসাইনি। কেন বসাইনি? এখান থেকে আমরা এগুলো কে বাদ দিয়ে দেবো। তাহলে এখান থেকে কে যদি বাদ দিয়ে দিই তাহলে এখানে থাকে আমাদের 120 1.5 প্লাস এক্স হোল স্কোয়ার আর মাইনাস এখানে থেকে 19 এক্স স্কোয়ার বাই 0। তাহলে দেখো 120 1.5 প্লাস এক্স হোল স্কোয়ার, এই মাইনাসটাকে যদি আমি সাইড চেঞ্জ করে পাশে বাড়াই তাহলে প্লাসের এটা হয়ে যাবে। তাহলে 19 ইন্টু এক্স স্কোয়ার। এইটুকু করার পরে আমরা এখন দেখো যে আড়াআড়ি গুণ করে দেবো। আড়াআড়ি গুণ করে দেই। ঠিক আছে, তাহলে আমাদের এখানে হবে আমরা এভাবে গুণ করতে পারি, এভাবে গুণ করতে পারি। আমরা এভাবে গুণ করি। তাহলে 1.5 প্লাস এক্স হোল স্কোয়ার ইন্টু হচ্ছে আমাদের 19, আর এখানে হচ্ছে আমাদের 120 ইন্টু এক্স স্কোয়ার। তাহলে এখানে আমরা একটু সাজিয়ে লিখি 1.5 প্লাস এক্স হোল স্কোয়ার, নিচে আনি এক্স স্কোয়ার, আর এখানে আমাদের উপরে ছিল 120 আর এখানে নিচে নামে আমাদের 19। তাহলে আমরা উভয় পক্ষে যদি বর্গমূল করি দেখি কি আসে। উভয় পক্ষকে এখন আমরা রুট ওভার অফ করে দিলাম। তাহলে রুট ওভার অফ করে দিলে উপরে আমাদের থাকে 1.5 প্লাস এক্স আর নিচে থাকে আমাদের শুধু এক্স। আর 120কে 120/90 এটাকে রুট ওভার অফ করে দিলে আমাদের মান আসে এখানে 1.1547। আচ্ছা, এইটুক করার পর আমরা কি করতে পারি? এইটুক করার পর দেখো যে আমরা করতে পারি এই 1.5 কে এক্স দ্বারা ভাগ করি, আবার এই এক্সকে এক্স দ্বারা ভাগ করি, আর এখানে হলো 1.1547। তাহলে এখানে 1.5/x, এক্সকে এক্স দ্বারা ভাগ করে হচ্ছে আমাদের 1, যার মানে হচ্ছে 1.1547। তাহলে এখানে 1.5/x 1 ইকুয়াল 1547। এই প্লাসের এক্স এই পাশে যদি যায় তাহলে হবে মাইনাসের এক্স। তাহলে আমাদের এখানে হবে তাহলে আমাদের
এখানে হবে বা 1.5 ইন্টু এক্স। আচ্ছা আমি এর পরে বেজি করছি। লক্ষ্য আমাদের এই, তাহলে আমরা কোন পর্যন্ত ছিলাম? আমরা ছিলাম এই পর্যন্ত 1.15 বাই এক্স প্লাস 1 ইকুয়াল 1.1547 এখানে ছিলাম, তাই তো? এটুকু যাওয়ার পরে আমরা দেখো 1.15 বাই এক্স ইকুয়াল 1.15/47। এখান থেকে যদি আমরা মাইনাস করে দিই, তাহলে 1টাকে মাইনাস করে দিলাম, এটাকে মাইনাস করে দিলে আমরা এখানে পাই 1.5 বাই এক্স ইকুয়াল, এটা থেকে এটাকে যদি বিয়োগ করি তাহলে 1.5 বাই এক্স ইকুয়াল 1.1547 মাইনাস 1, এটা যদি বিয়োগ করি তাহলে আমাদের এখানে আসে আমাদের, দাঁড়াও আনসারটা আমি দেখছি কত আসে, 1.1547 মাইনাস 1, এটাকে যদি বিয়োগ করি তাহলে আমাদের আসে 0.1547। ঠিক আছে, এইটুকু দেওয়ার পরে এখানে দেখো আড়াআড়ি গুণ যায়, এখানে মনে হয় একটা 1 আছে, আর এটার সাথে 1.5 এর গুণ যায়, তাহলে এটার গুণ যায়। যেহেতু আমাদের এক্স এর মানটা দরকার, তাহলে এটা আমরা এ পাশে রাখি। 0.1547 ইন্টু এক্স ইকুয়াল কি 1.5। তাহলে দেখো আমাদের এখানে তো এক্স এর দরকার নাই, এক্সটাকে পাশে রেখে আমার সংখ্যাটাকে পাশে ভাগ করে দেয়। এক্স ইকুয়াল 1.5 বাই, যেহেতু এটা গুণাকার আছে এখানে কি ভাগাকারে যাবে, 0.1547 ভাগ করলে কত আসে 1.5 ভাগ 0.1547, তাহলে এখানে আসে আমাদের 9 পয়েন্ট, আমাদের আছে 9.67, 9.67। তো এক্স এর মানটা কত আমাদের 9.67। তাহলে আমাদের প্রশ্নে যা বলেছিল সেখানে দেখো কি ছিল, প্রশ্ন ছিল যে চার্জিত বস্তু দুটি সংযোগ রেখার কোথায় তাড়িৎ প্রাবল্য 0 হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চার্জিত বস্তু দুটি সংযোগ রেখার আধান দিয়ে সংযোগ রেখার বর্ধিতাংশের -90 ডিগ্রি থেকে 90 থেকে এই 9.7 দূরত্বে আমাদের তাড়িৎ প্রাবল্যটা কি 0 হবে। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো এবং পরবর্তী ক্লাস দেখার জন্য সকলকে আবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে।